সারা দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়দের ওপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট সহ সকল প্রকারের নির্যাতনের সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শাস্তি, ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায় পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও সামগ্রিক নিরাপত্তা ও সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, আমরা এদেশের নাগরিক, এ দেশ থেকে আমরা অন্য দেশে যাব না। আমাদের সাথে আর কোনো অমানবিক কার্যক্রম না করা হয়। সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার জন্মভূমি, আমি এই জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি, এটা আমার অধিকার, আমি এই দেশেই থাকবো। কেন আজকে দ্বিতীয় স্বাধীনতা বলে এরকম হিন্দু মন্দির, হিন্দু বাড়িতে লুটতরাজ করা হচ্ছে, হিন্দু মা বোনদের শালীনতা হানি করা হচ্ছে, আমি এটা তীব্র নিন্দা জানাই। আজকে আমাদের এই উপস্থিতি এটা স্বতঃস্ফূর্ত, এটা কাউকে বলতে হয় না যে তোমরা আসো, সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতিবাদ জানানোর জন্য এসেছি। আর একটা কথা, আমরা সংখ্যালঘু, আমরা বাঙালি, কেন সংখ্যালঘু বলবে? আমি বাঙালি হিসাবে এখানে থাকতে চাই। হিন্দু সম্প্রদায় মানুষের ওপর কেন হামলা করা হচ্ছে? আমরাও তো দেশ স্বাধীন করেছি, তাহলে কেন আমাদের উপর হামলা করা হবে? কেন আমাদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হবে? আমাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের যে 5ই আগস্ট ওনাদের বিষয় প্রধানমন্ত্রী ত্যাগ করেছে, এটা রাষ্ট্রের বিষয়। সরকার আসবে, সরকার যাবে, এটা আমাদের বিষয় না। আমরা এগুলো বুঝি না, আমরা সনাতন, আমরা সবসময় নিরপেক্ষ থাকি। আমাদের দুঃখের বিষয়, একবার নির্বাচন আসার আগে প্রত্যেকবার সনাতনীদের উপরে হামলা হয়, মঠ মন্দির ভাঙা হয়, আমার মাদের নির্যাতন হয়, আমার বোনের উপরে নির্যাতন হয়। আমরা মাননীয় বিচারপতির কাছে আকুল আবেদন, আপনি এটা সুষ্ঠুভাবে তদন্ত করেন। আমার মন্দিরে যে ভাঙচুর করেছে তাকে বিচারের আওতায় আনেন। আমাদের সনাতনীদের একটি সনাতনী সাংগঠনিক একটা সন্ধিত হবে সংসদে। আমাদের যাদের মা মারা গেছে, যাদের মা বোনকে দর্শন করা হয়েছে, সেই বিচারটি আমরা বর্তমান যে সুশীল সমাজকে ক্ষমতা দিয়েছেন, আমাদের যে বর্তমানে প্রশাসন আছেন, সেই প্রশাসনের প্রতি, সেই সরকারের প্রতি তত্ত্বাবধায়ক বর্তমান যে বৈষম্যকারী সরকার আছে, ওনার কাছে বিচার চাই। আপনি গিয়ে দেখুন, ওনাদের খোঁজখবর নিন। আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমরা দেখছি আজ পর্যন্ত আমাদের সনাতনীদের কেউ কোনো খোঁজখবর নিচ্ছে না। দিনের পর দিন মঠ মন্দিরে হামলা হচ্ছে। আমাদের সনাতনী সমাজের নেতৃবৃন্দ আছেন, ওনারা যেই দাবি করবে সেই দাবিতে আমরা একমত পোষণ করি। দুপুর থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার পাশাপাশি সাধারণ লোকজন জড়ো হতে থাকে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, হিন্দু সম্প্রদায় মন্ত্রণালয় গঠন, হিন্দু সম্প্রদায় সুরক্ষা কমিশন গঠন, হিন্দু সম্প্রদায় বিরুদ্ধে সংগঠিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন ও হিন্দু সম্প্রদায়দের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ সহ 8 দফা দাবিতে বন্দরনগরী চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করার পর থেকে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান,